নারীরা বেশি এই জিন নিয়ে কাজ করে এবং জিন হাসিল করে তারা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলোর সাথে সম্পৃক্ত হয়। দেখবেন এখন তো জাহিলিয়াতের যুগ, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করার পরে মনে মনে কোনো একটা কবিরাজের কাছে চলে যায়। কবিরাজের কাছে যাওয়ার পরে তাকে নিয়ে কোনো একটা কুফরি কালাম করে। আপনারা হয়তো বলেন কুফরি কালাম, কিন্তু এটা জানেন এটা একটা মেয়েকে বা এটা একটা ছেলেকে মৃত্যুর পথে পর্যন্ত নিয়ে যায়। কথা বুঝেন না মনে হয়? কোন একটা পুতুল বা কোন একটা মাছ জীবন্ত তাকে এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করে ওই ছেলেকে নিয়ে বা ওই মেয়েকে নিয়ে যে তার পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। ওই বাবা জীবনেও কল্পনা করে নাই যে তার মেয়েটা অমুক ছেলের কাছে চলে যাবে। কেন চলে গেল? ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, তার প্রতি পাগল হয়ে গিয়েছে। কথা বুঝেন না মনে হয়? এখন বাবা হয়তো ভাবতেছে যে আমার মেয়েটা নষ্ট হয়ে গেল, আমার মেয়েটা এত পাগল হয়ে গেল, কিন্তু আপনার মেয়েটা কখন কখন ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে আপনি বুঝতেই পারেন না। স্বামী স্ত্রীর মাঝে প্রচন্ড মিল মহাব্বত, দেখা যাচ্ছে অনেক সময় শাশুড়ি সহ্য করতে পারে না, ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে যায়। মা ছেলের মাঝে অনেক চমৎকার বন্ধন, চমৎকার সম্পর্ক, বউ এটা পছন্দ করে না, বউ চলে যায় মা ছেলের মাঝে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য একটা ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে আসে, কালো জাদু করে দিয়ে আসে। দুইজন জায়ের মধ্যে সম্পর্ক অনেক খারাপ। দেখা যাচ্ছে একজন শাশুড়ি দুই বউকে কোন একজনকে বেশি ভালোবাসে, কোন একজনকে কম ভালোবাসে। ওই ভাবি গিয়ে আর এক ভাবিকে নিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক করে দিল, ডিম পোড়া নিয়ে আসলো, চাউল পোড়া নিয়ে আসলো, কোন একটা কালো জাদু করে দিল। এগুলা সব শিরকের আওতায়। এগুলা করে যদি কোনো ব্যক্তি মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? অনেকে ব্ল্যাক ম্যাজিক বা দেখা যাচ্ছে কালো জাদু করার পাশাপাশি শরীরে, কোমরে, মাজায়, হাতে, গলায় তাবিজ ঝুলায় এবং তাবিজের মাধ্যমে বর্তমানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। তাবিজের মাধ্যমেও বর্তমানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। মনে রাখার চেষ্টা করবেন, কোন মাজারে গিয়ে কোনো সিন্নি খাবেন না। অনেক সময় মাজারে গিয়ে ওই মাজারের খাবারগুলো খাওয়ার কারণে তার মধ্যে এমন ব্ল্যাক ম্যাজিক করে, আমাদের কাছে তথ্য আছে, ওই খাবার আপনি একবার খেলে আজীবন ওই মাজারের ভক্ত আপনি হয়ে যাবেন। ওই মাজারকে নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হবে, এমন ব্ল্যাক ম্যাজিক তারা তৈরি করে ফেলে। আপনি কোনো একজন কবিরাজের কাছে কোনো একটা ভালো কাজের জন্য গিয়েছেন, সে আপনাকে এমন ব্ল্যাক ম্যাজিক করলো, আপনার কোনো একটা অসুখ হলো তার কাছে যাওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আর এটা নারীরা একটু বেশি করে, এজন্য এখানে মুআন্নাস ব্যবহার করা হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, ফুকদানকারিনী যারা আছে এরা, এদের থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মহিলারা এগুলা বেশি করে থাকে। মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, সন্তানের কিছু হয়েছে অমুক হুজুরের কাছ থেকে, দেখা যাচ্ছে আপনাদের এখানে মঠ বাড়ি নাকি আছে না, ওখান থেকে তাবিজ দেয়। আমি জানি বিভিন্ন জায়গাতে বিভিন্ন হুজুরেরা সন্তান হওয়ার তাবিজ দেয়, সন্তান প্রসব করলে তাবিজ দেয়, সন্তানকে বসে নিয়ে আসার তাবিজ দেয়, স্বামী স্ত্রী বসে নিয়ে আসার তাবিজ দেয়। তারপরে বিল্ডিং বাড়ি নির্মাণ করার সময় স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে নষ্ট হয়ে যায়, বাড়ির কোনো একটা ঢালাইয়ের মধ্যে তাবিজ দিয়ে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, এগুলা সব শিরকের অন্তর্ভুক্ত। এগুলার সাথে যারা জড়িত তারা মারা গেলে কখনো জান্নাতে যাবে না। কেন? শিরকের সাথে জড়িত থাকলে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীর সবচাইতে বড় পাপ, পৃথিবীর সবচাইতে বড় পাপ। এজন্য আজকে এখানে যারা বসে আছেন, নারী পুরুষ যারা আছেন, যদি কারোর শরীরে, যদি কারোর গলায়, যদি কারোর মাজায়, যদি কারোর হাতে পায়ে কোথাও তাবিজ থেকে থাকে, আল্লাহ রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং আজকে যদি এখানে বসে থেকে আপনি শয়তানি কারবারে আপনার হাতে, কোমরে, গলায় ঝুলিয়ে রাখেন, আপনার হাতে বালা আছে, অস্ত্র ধাতুর আংটি আছে, আরে আপনি এত বোকা কেন? আপনি যার কাছ থেকে অস্ত্র ধাতুর আংটি নিয়েছেন বড় লোক হওয়ার জন্য, ব্যবসায় বরকত লাভের জন্য, আরে এই আংটির মাধ্যমে যদি বড় লোকই হওয়া যেত, ও আংটি বিক্রি করে কেন? কথা বুঝেন নাই? আংটির মাধ্যমে যদি বড় লোকই হতো তাহলে ও আংটি বিক্রি করে কেন? তাবিজের মাধ্যমে যদি বড় লোক হওয়া যেত তাহলে ওই হুজুর তাবিজ বিক্রি করে কেন? ও তাবিজের মাধ্যমে বড় লোক হতো। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, আমাকে আপনাকে শিরকিয়াত থেকে দূরে থাকতে হবে, আমাকে আপনাকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে মা বোনেরা এগুলোর সাথে বেশি জড়িত আছেন, তওবা করে ফিরে আসতে হবে। এগুলোর সাথে কোনো প্রকার সম্পৃক্ত হওয়া যাবে না।